আগের দিনের ভিডিওতে আমরা লগের যে সূত্রগুলো আছে সেগুলো শিখেছিলাম। আমরা কোনো এক্সারসাইজ করিনি। তো আজকে আমরা শুরু করছি লগের যে এক্সারসাইজটা আছে 286 নম্বর পেজ, কোষে দেখি 21, এটা শুরু করছি। কিভাবে লগের অঙ্কগুলো করতে হবে ক্যালকুলেশন, সেটা আমরা আজকে দেখে নেব। আমরা আগের দিন সমস্ত সূত্রগুলো পড়েছি এবং লগের এই ভিডিওটা দেখার আগে আমি অবশ্যই বলবো যে তোমরা সূত্রগুলো আরেকবার দেখে নাও। সূত্রগুলো কিন্তু বারবার প্রত্যেকটা অঙ্কে বলা সম্ভব নয়, তো সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এবং লগের সূত্র মুখস্থ করার জন্য বা মনে রাখার জন্য সূচকটা মনে রাখাটাও খুবই দরকার। তো আমি প্রথমেই একদম ফার্স্ট যে অঙ্কটা আছে সেটাই শুরু করছি। 1 নম্বর মান নির্ণয়। তো এখানে মান নির্ণয় কী করতে বলেছে? লগ 4 বেস 1/64। আমি আগেও বলেছি, আবারও বলছি যে লগ লেখার সময় লেখার পদ্ধতিটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সূচক লেখার সময় যেমন আমরা কী করতাম, x⁴n, এই n লেখাটা ভাইটাল ছিল, যে এনের পজিশানটা, তাই তো? মানে এক্সের মাথার ওপরে যেন এনটা থাকে, কখনোই যেন xn এরকম না মনে হয়। তুমি হয়তো লিখতে চাইছো x⁴n, কিন্তু লিখলে এইভাবে, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম মানে হয়ে যাবে। এটা মানে কিন্তু x × n, আর এটা x⁴n মানে xকে n সংখ্যক বার গুণ করা। দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ঠিক একই রকমভাবে এই যে আমি বেস 4 আর সংখ্যা লিখছি 1/64, এইটা লেখার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসটা। মানে তুমি কিভাবে লিখছো, এই 4টা যেন কখনোই 1/64-এর পাশে না চলে আসে। এই 4টা যেন সবসময় একটু নিচের দিকে থাকে এবং ছোট হয়। তাই আমি সবসময় তোমাদেরকে বলবো, লগ লেখার সময় জিটাকে একটু লম্বা করে জি এর একদম লাস্টে, মানে নিচের দিকে এই বেসটাকে লেখো, তাহলে আর লেখায় কোনো অসুবিধা হবে না। এবং লগের সোজাসুজি লগের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে লেখো। এবার আমরা চলে আসছি এটার মান নির্ণয় কিভাবে করব সেই পদ্ধতিতে। এবার দেখো আমি লিখছি লগ 4 বেস 1/64। তো এটাকে আমি কি লিখতে পারি? 4-এর সূচক হিসাবে 64কে কীভাবে লেখা যায়? 4 কিউব, তাই তো? 4 × 4 = 16, 4 × 64। মানে আমি 64কে লিখতে পারি 1/4 কিউব, বা এটাকে পুরোটাই লেখা যায় এরকমভাবে আমি লিখলাম, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে দিলাম বাইরে এবং 1/4 কিউব হোল ব্র্যাকেট। 64কে আমি 1/4 কিউব লিখছি। এবার আবার পরের লাইনে আমি লিখছি লগ 4 বেস 4⁻³ ঠিক আছে? লগ 4 বেস 4⁻³ 1/4³ আছে, তো এইটাকে সূচকের সূত্র অনুযায়ী 4⁻³ লেখা যায়। এবার তাহলে দেখো -3টা আগে এলো, লগ 4 বেস 4। আমি জানি না তোমাদেরকে আগের দিন এই সূত্রটা বলেছিলাম কি না, আমার খেয়াল নেই, যদি না বলে থাকি আমি বলে দিচ্ছি। দেখো লগ a বেস x⁻m = m × log a বেস x। মানে যদি কোনো সংখ্যার মাথার উপরে সূচক থাকে, লগের ক্ষেত্রে সেই সূচকটাকে আগে লেখা যায়। কিভাবে এটা আমরা করছি দেখো, ধরো লগ a বেস x²। তো এটাকে আমি এভাবে লিখতে পারি লগ a বেস x × x। x² আমি ভেঙে x × x লিখতে পারি। এবার লগের সূত্র এটা, লগ a বেস x প্লাস লগ a বেস x। কারণ আগের দিন আমরা পড়েছিলাম লগ mn = log m প্লাস লগ n। তো সেই সূত্র দিয়ে আমি এখানে এটাকে ভেঙে লিখতে পারি। তাহলে কটা লগ a বেস x যোগ হলো? দুটো, তাহলে 2 × log a বেস x। তাহলে দেখো যেই দুইটা এক্সের মাথায় ছিল সেই দুইটা পাশে চলে এলো। একই রকমভাবে যদি 3টে x³ হয়, তাহলে এখানে 3টে log x হবে, তাহলে 3টা আগে আসবে। সেই রকম এটা যদি log x⁴n হয়, তাহলে n সংখ্যক log a বেস x যোগ হবে, nটা আগে চলে আসবে। তাই এখানে আমরা কি করলাম, 4⁻³ তার মানে -3টা সূচক, এই সূচকটা আগে চলে এলো, তাহলে -3 × log 4 বেস 4। এবার আমরা এটাও জানি, আরেকটা সূত্র এখানে লিখছি দেখো, লগ a বেস a = 1। এটাও আমরা সূত্রে পড়েছি। এগুলো প্রথম অঙ্ক বলে আমি কিন্তু সূত্রগুলো ডেসক্রাইব করে বলে দিচ্ছি। সমস্ত অঙ্কে কিন্তু এত ইলাবোরেট করে আমি সূত্রগুলো বলবো না, সেই জন্য সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। -3 × 1, সুতরাং এটা -3। এটাই হয়ে গেল লগের মান, ঠিক আছে?
নেক্সট আমরা চলে আসছি 2 নম্বরের অঙ্ক। 2 নম্বরের অঙ্কে কি আছে, লগ 0.01 0.000001, ঠিক আছে। দেখো এখানে 6টা সংখ্যা আছে, দশমিকের পরে 1 2 3 4 5 6, আমি এখানে 6টা লিখেছি, 1 2 3 4 5 6 হলো। সবসময় চেষ্টা করবে যে লগের যেটা বেস আছে, মানে এই যে 0.01 এবং লগের ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এই বেসের কোনো একটা পাওয়ারে সাজাতে। এখানে যেমন 64 ছিল আর বেস ছিল 4, আমি 64কে 4-এর পাওয়ারে সাজালাম, ঠিক আছে, 4 টু দি পাওয়ার সামথিং করলাম। এখানেও সেরকম এই 0.01 এটার পাওয়ারে আমি মাঝের সংখ্যাটাকে সাজাবো। তাহলে কিভাবে লেখা যায় দেখো, লগ 0.01 এটাকে 0.01 টু দি পাওয়ার 3 লেখা যায়। একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা যদি 0.01-এর কিউব করি তাহলে এই সংখ্যাটা আসবে। তাহলে আবার আগের মতো এই সূচক থাকলে সূচকটা আগে চলে আসবে, লগ 0.01 বেস 0.01, তাহলে এ বেস এ, লগ এ বেস এ হলো 1, তার মানে 3 × 1 = 3, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। 3-এরটা আমি তোমাদের হোমওয়ার্ক রাখছি, 3-এরটা তোমাদের হোমওয়ার্ক, আমি 4-এরটা করে দিচ্ছি। 4-এরটা কি আছে, লগ 2√3 1728। এবার দেখো এটাকে মুখোমুখি করা সম্ভব না, এটা মুখোমুখি করতে পেরেছিলাম, আগেরটাও মুখে করা গেছিলো, এটা করা সম্ভব নয়। তাহলে এটা যদি করা সম্ভব না হয় আমি কি করব, রাফে বা এমনিও তুমি করেও দেখাতে পারো, 1728কে কি করব, আমি উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকে বিশ্লেষণ করলে 2 দিয়ে যাবে, বোঝাই যাচ্ছে। তাহলে 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে 4 3 2, আবার 2 দিয়ে যাবে 2 1 6, সরি 2 1 6, আবার 2 দিয়ে যাবে 108, আবার 2 দিয়ে যাবে 54, আবার 2 27, 3 9 3 3, ঠিক আছে। এবার তাহলে কটা 2 এলো, 1 2 3 4 5 6 আর 3টে 3, তাহলে এটাকে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 কিউব এভাবে লেখা যায়। এবার আমাদের উদ্দেশ্য হলো এই 2√3 ফর্মে সাজানো। এটা কত আছে, 3, তাহলে এটাকে আমি √3 করবো। তার মানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3 টু দি পাওয়ার 6 করা যায়, কারণ 3 মানে √3 স্কোয়ার, আর স্কোয়ার হলে এটা 2 হবে, 2 ইন্টু 3 মানে 6, তাহলে √3 টু দি পাওয়ার 6, তাহলে এটাকে লেখা যায় 2√3 হোল টু দি পাওয়ার 6। দেখো 2√3 পাওয়ারে সাজিয়ে নিলাম, এখানে বেস আছে 2√3, তার মানে আমি এটা লিখতে পারবো লগ 2√3 টু দি পাওয়ার 6, আবার 6টা আগে আসবে, লগ 2√3 বেস 2√3 = 6 × 1 = 6, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, বোঝা গেল। তাহলে একই রকমভাবে 3-এর অঙ্কটা করব। এবার আমরা চলে আসছি 2-এর অঙ্কটাতে। 2-এর প্রথম অঙ্কটা কি বলছে, 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে। বি-এর অঙ্কটাও একই জিনিস আছে, 5832-এর লগারিদম 6 হলে নিধান কি হবে। আমি একটা করে দিচ্ছি, আমি 2-এর বি নম্বরটা করে দিচ্ছি, ঠিক আছে। 2-এর বিটা করে দিচ্ছি, আর 2-এর এটা তোমাদের হোমওয়ার্ক রাখছি। 2-এর এ HW, আমি বি নম্বরটা করছি। আমি ধরে নিচ্ছি, ধরি নিধান এর সাপেক্ষে 5832-এর লগারিদম 6, ঠিক আছে। সুতরাং লগ এ বেস 5832 = 6, তাই তো। এটা হওয়ার কথা। তাহলে এটা যদি হয় আমাদের কাজ কি হবে, এই 5832-কে এর ফর্মে সাজানো। তো এর ফর্মে তো আমি সাজাতে পারবো না, কারণ এটা কি আমি তো জানিই না।
তাহলে দেখো লগের সংজ্ঞাতে আমি চলে যাই। লগের সংজ্ঞা অনুসারে a টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 5832, তাই তো? লগের সংজ্ঞা অনুসারে a টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 5832। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে 5832কে উৎপাদকে বিশ্লেষণ করা। 5832কে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 দিয়ে ভাগ করি, এটা কত হবে? 2 দুগুণে 4, 1 8 9 দুগুণে 18, 16 দুগুণে 32, তাই তো? আবার 2 দিয়ে ভাগ করি, 14 দুগুণে 28, 1 11, 5 দুগুণে 10, দুগুণে 16, ঠিক আছে? আবার 2 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 2 9, আর 2 দিয়ে যাচ্ছে না। এবার 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, 1 17, সরি 1 12, 3 4 12, 3 3 9, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 81, 3 27, আবার 3 দিয়ে ভাগ করলে 9, আবার 3 দিয়ে গেলে 3। তাহলে কি দাঁড়ালো? 1 2 3, 1 3টে 2, অর্থাৎ 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1 2 3 4 5 6, 3 টু দি পাওয়ার 6। আমার উদ্দেশ্য কি? a টু দি পাওয়ার 6 আছে, তাহলে কোনো কিছু টু দি পাওয়ার 6 করা। তাহলে এই 3টাকে 6 করতে হবে। 3টাকে যদি 6 করতে হয়, 3কে 2 দিয়ে গুণ করতে হবে, আর 2 দিয়ে গুণ করা মানে এটাকে রুট করতে হবে। তাহলে আমি লিখতে পারি রুট 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6, বা এটাকে লেখা যায় রুট 3 ইন্টু রুট 2 হোল টু দি পাওয়ার 6 লেখা যায়। তার মানে এখানে আমি চলে এলাম a টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 3 রুট 2 হোল টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে সূচকের ধর্ম অনুযায়ী a ইজ ইকুয়াল টু 3 রুট 2। তাহলে নিধানটা আমরা পেয়ে গেলাম, a ইজ ইকুয়াল টু 3 রুট 2। এটাই আমাদের অ্যান্সার, বা অ্যান্সার হিসেবে লিখতে পারো যে সুতরাং সংখ্যাটির নিধান হবে 3 রুট 2। এবার চলে আসছে 3-এর অঙ্ক। 3-এর প্রথমটা বলছে প্রথম এবং দ্বিতীয়টা a কে b দ্বারা প্রকাশ করি, আর দ্বিতীয়টাতেও ঠিক একই রকমভাবে আছে। আমি বি এরটা করছি, 3-এর এরটা তোমাদের হোমওয়ার্ক, 3-এর এ তোমাদের HW, আর 3-এর বি নম্বরটা আমি করে দিচ্ছি। আচ্ছা, 3-এর বি নম্বরটা কি আছে দেখো, 3 প্লাস log 10 বেস x ইকুয়ালস টু 2 log 10 বেস y, ঠিক আছে? বলেছে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করো, মানে এক্স ইজ ইকুয়াল টু সামথিং ওয়াই, এভাবে লিখতে হবে। তো কিভাবে সেটাকে লেখা যায়? তাহলে এক্সকে যদি ওয়াইয়ের ফর্মে লিখতে হয়, আমি কি করতে পারি যে এক্সটাকে একদিকে রেখে বাকিটা এইভাবে নিতে পারি, বা এখানটাতে তুমি আর একটা কাজও করতে পারো, 3টাকে ফার্স্টে লগের ফর্মে সাজাতে হবে। তো 3টাকে লগের ফর্মে সাজানো মানে আমি 3 ইন্টু 1 লিখলাম, প্লাস লগ 10 বেস এক্স, আর এটাকে কি লিখছি লগ 10 বেস ওয়াই স্কোয়ার। 2টা আগে ছিল, 2টা ভেতরে গেলে কি হবে, ওয়াইয়ের মাথায় হয়ে যাবে, তাই তো? আগের অঙ্কগুলোতে আমরা কি করছিলাম, ভেতরের সংখ্যাটার মাথায় যদি কিছু থাকতো, মানে সূচক থাকতো, সেটাকে আগে নিয়ে চলে আসছিলাম। তো এখানে আগে আছে, সেটাকে আমি সূচক করে দিলাম লগ 10 বেস ওয়াই স্কোয়ার। এবার নেক্সট লাইনে এই যে 3 ইন্টু 1 লিখলাম, আমরা জানি 1 মানে লগ এ বেস এ, তাই তো? লগ এ বেস এ ইজ ইকুয়াল টু 1, যেরকম সূচকে আমরা লিখতাম কি কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে সেটা 1। এবার যে কোনো একটা বেসের মাথার উপরে যে কোনো পাওয়ারের মাথায় 0 হলেই সেটা 1 হয়ে যেত। আর এখানে লগ এ বেস এ মানে নিধান এবং সংখ্যা দুটোই যদি সেম হয় তাহলে সেটা হবে 1। তো এখানে আমাদের নিধানগুলো কি আছে, সব দেখো 10 আছে, লগ 10 বেস এক্স, এটাও লগ 10 বেস ওয়াই স্কোয়ার, তাহলে সবগুলোর নিধান আছে 10। তো এখানেও আমি তাহলে 1কে 10-এর সাপেক্ষে সাজাবো, তাহলে 3 ইন্টু লগ 10 বেস 10, এটা আমরা লিখতে পারি 1-এর পরিবর্তে। তাহলে সব সংখ্যাগুলোর মধ্যে দেখো একটা কি চলে এলো, লগ চলে এলো। যেহেতু লগ আছে, এই লগটাকে ইরেজ করতে হলে আমাকে পুরো সমস্ত সংখ্যাগুলোর মধ্যে লগ জিনিসটা আনতে হবে। এবার আবার একই রকমভাবে লগ 10 বেস 10 কিউব লিখতে পারি, কারণ 3টা আগে আছে, তো আমি এটাকে 10 কিউব লিখতে পারি, প্লাস লগ 10 বেস এক্স ইজ ইকুয়াল টু লগ 10 বেস ওয়াই স্কোয়ার। এবার দেখো আমরা কি জানি, দুটো লগ এম
প্লাস লগ এন হলে সেটা লগ এম এন হয়ে যায়। তার মানে দুটো লগ এভাবে যোগ থাকলে নিধান যদি সেম হয় তাহলে ভেতরের সংখ্যাগুলো কী হয়ে যায়, গুণ হয়। তার মানে এটাকে আমি লিখতে পারি লগ 10 বেস 10 কিউব মানে 1000, তার মানে 1000 এক্স, এভাবে লেখা যেতে পারে ইজ ইকুয়াল টু লগ 10 বেস ওয়াই স্কোয়ার। এবার আমরা এটাও জানি, দেখো আমি প্রত্যেকটা স্টেপে কিন্তু লগের সূত্র অ্যাপ্লাই করছি। লগ এ বেস এম ইজ ইকুয়াল টু লগ এ বেস এন যদি হয় তাহলে অবশ্যই এম ইকুয়ালস টু এন হবে, এটা আমরা জানি। তাহলে এম ইজ ইকুয়াল টু যদি এন হয় তাহলে বুঝতেই পারছি 1000x ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তার মানে 1000x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। তাহলে এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে সাজানো মানে এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই 1000। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এক্সকে ওয়াইয়ের সাপেক্ষে সাজাতে হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1000। একই রকমভাবে তোমরা একের অঙ্কটাও করতে পারবে। নেক্সট আমরা চলে আসছি 4 অঙ্কগুলোতে মান নির্ণয়। দেখো ক্লাসরুম হলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম কোন কোন অঙ্কগুলো করবো, সবগুলো আমি করে দেবো না। তো এখানে যেহেতু এটা ক্লাসরুম নয়, আমি প্রথম দুটো অঙ্কই তোমাদেরকে করে দেবো, বাকি অঙ্কগুলো দুটো তোমাদের জন্য রাখবো, কারণ সি এবং ডিটা কম্পারেটিভলি অনেক ইজি, সেই জন্য সি আর ডি আমি করে দিচ্ছি না। তো সি আর ডি আমি করে দিচ্ছি না, আমি 4-এর এ নম্বরটা করছি। 4-এর এটা কি আছে, log 2 base log 2 base log 3 base log 3 base 27 হোল কিউব। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম যে কোনো সংখ্যার কোনো লগের বেস যা থাকবে ভেতরের সংখ্যাটাকে তার পাওয়ারে সাজানো। তাহলে এখানে আছে 3, 27কে আমি 3-এর পাওয়ারে সাজানোর চেষ্টা করব। এখানে যদিও 27-এর মাথাটা 3 আছে, তা সত্ত্বেও আমি এই 27কে আবার 3-এর পাওয়ারে সাজাবো। তাহলে 27 মানে 3-এর কিউব, তাহলে এটাকে লেখা যেতে পারে log 2 base log 3 base log 3 বেস। আচ্ছা 27কে কি লেখা যেতে পারে, 3 কিউব, তাই তো 27কে আমি 3 কিউব লিখব, আর 27-এর মাথায় অলরেডি একটা 3 আছে, তার মানে এটা হয়ে যাবে 3 ইন্টু 3, তার মানে 3 টু দি পাওয়ার 9। এবার লগের সূত্র যদি অ্যাপ্লাই করছি তখন এটা হয়ে যাচ্ছে log 3 বেস, এটা হচ্ছে 3 ইন্টু 3 মানে 9, 9 ইন্টু log 3 বেস 3। ঠিক আছে, এবার log 3 বেস 3 মানে 1, তাহলে এইটা আর থাকবে না, এটা হয়ে যাবে শুধু 9, তার মানে log 2 বেস log 3 বেস 9। ঠিক আছে, এবার 9কে আবার 3 সূচকে সাজাবো, 9কে 3 সূচকে সাজালে এটা হবে log 2 বেস log 3 বেস 3 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমি এই পেজেই করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য তোমরা চাইলে নেক্সট পেজে যেতে পারো। আমি এখানেই বক্স করে এই অঙ্কটা এখানেই কমপ্লিট করার চেষ্টা করছি। log 2 বেস দেখো 3 স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আগে চলে এলো, এটা হয়ে গেল 2 ইন্টু log 3 বেস 3। এবার log 3 বেস 3 মানে 1, তাহলে এটা থাকবে না, পড়ে থাকবে তাহলে log 2 বেস 2। এবার log 2 বেস 2 মানে কত, 1, তার মানে log 2 বেস 1। আর যে কোনো নিধানের সাপেক্ষে 1-এর লগ সবসময় কি হয়, 0, তার মানে log 2 বেস 1 ইকুয়ালস টু 0, তার মানে এই অঙ্কটার অ্যান্সার হয়ে গেল 0। এবার আমরা চলে আসছি 2 নম্বর, অর্থাৎ 4-এর বি। 4-এর বিতে আছে দেখো log
27। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলি এখানে কোনো বেস কিন্তু লেখা নেই। অনেক লগের ক্ষেত্রেই দেখবে কোনো বেস লেখা থাকে না। এটা যে কোনো বেসের সাপেক্ষে করলেই এটা সত্যি, সেই জন্য এখানে কোনো বেস লেখা নেই। সেক্ষেত্রে দেখো যে লগগুলো দেওয়া আছে ধরে নেওয়া হয় প্রত্যেকটা লগের বেস সেম অথবা প্রত্যেকটা লগের বেস 10, সেই জন্য কোনো বেস বা নিধান এখানে লেখা নেই। এটা কিন্তু ভুল কিছু নয়, এভাবে লেখা যায়। কিন্তু ধরো দুটো লগ আমি লিখলাম, দুটো লগের বেস ভিন্ন, তাহলে অবশ্যই বেস দুটোকে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, লগ 27 √27 log 8 minus log √1000 by log 1.2। তো এটাকে আমরা কিভাবে লিখব? দেখো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি। এই অঙ্কটা অনেক রকমভাবেই ক্যালকুলেশন করা যায়, তোমরা চাইলে অন্য পদ্ধতিতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি যেভাবে এখানে করছি, এখানে মাথায় একটা কি আছে, রুট আছে। তো এটাকে আমি সব থেকে ছোটো পাওয়ারে সাজাচ্ছি। 27কে ছোটো পাওয়ার করা মানে 3 এর কিউব। তাহলে 27কে এভাবে লেখা যায় 3 টু দি পাওয়ার 3/2, এটাকে লেখা যায়। কেন 3/2? যেহেতু এটা রুট আছে তাই এটাকে 3 টু দি পাওয়ার 3/2 লিখলাম। আচ্ছা, 8কে কীভাবে লেখা যায়? 2 এর কিউব মাইনাস লগ, এটাকে যেহেতু 10-এর কিউবে সাজানো যায় তাহলে 10 টু দি পাওয়ার 3/2 লিখতে পারি। আর নিচেরটা যেমন ছিল আমি তেমনই রেখে দিচ্ছি, এটাকে আমি কোনো কিছু চেঞ্জ করছি না। নেক্সট এই 3/2টাকে আমি সামনে আনলাম, 3/2 log 3 প্লাস 3 ইন্টু log 2 মাইনাস 3/2 log 10। এবার দেখো সবগুলো 3/2, শুধু এটা 3। আমি কি করছি, সবগুলো থেকে 3/2টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 3/2 যদি কমন নিই তাহলে এটাকে লেখা যাবে log 3 প্লাস 2 ইন্টু log 2 মাইনাস log 10 বাই log 1.2। ঠিক আছে, তাহলে 3/2 ইন্টু, দেখো তো এটাকে লেখা যায় কিনা এইভাবে, 3 প্লাস log 4 মাইনাস log 10 লেখা যেতে পারে। কেন এটা এভাবে লিখলাম? তার কারণ এটা 2 ইন্টু log 2 ছিল, তো এটাকে লেখা যেতে পারে log 4। ঠিক আছে, তো এটাকে লেখা যেতে পারে log 4। তো এটাকে যদি log 4 লিখি, যেহেতু 2 স্কোয়ার হয়ে যাবে, তো এটা log 4। এবার আবার লগের যে গুণের সূত্র ছিল সেইটা দিয়ে যদি ভাঙো তাহলে এটা হবে, এটা 3 ইন্টু 4 বাই 10 log 1.2। 3 ইন্টু 4 বাই 10 কেন? log m প্লাস log n মানে হচ্ছে log m ইন্টু n, আর log m মাইনাস log n মানে ছিল log m বাই n। তো এখানে মাইনাসটা কী হবে, ভাগ হয়ে যাবে, আর যেটা যোগ ছিল সেটা গুণ হবে। এবার এটা বুঝতেই পারছো, 3/2 ইন্টু log 1.2 বাই log 1.2। এবার log 1.2 কেটে গেল, এটা হয়ে গেল 3/2, মানে 3/2টা অ্যান্সার। 4-এর বাকি দুটো অঙ্ক হোমওয়ার্ক, 4-এর সি ডি তোমাদের HW। আচ্ছা, এই ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য আমি এইখানে আর বাকি অঙ্কগুলো দেখাচ্ছি না। নেক্সট ভিডিওতে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব।